আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ আমি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছি। যে আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন যুগ্ম সদস্য সচিব এবং সেই জায়গা থেকে মূলত প্যানেল আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে এবং আমাকে এই পরিবহন এই জিনিসটাতে দেওয়ার পিছনে কারণ রয়েছে যে আমি আমার বিশ্ববিদ্যালয়ের যে প্রথম 2 বছর সেই 2 বছরে আমাদের ক্যাম্পাস থেকে সাভারে যে বাসটা যায় সেটা হচ্ছে হেমন্ত। তো সেই হেমন্ততে আমি হচ্ছে সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক ছিলাম। তো পরিবহন সেক্টরটাতে কী কী প্রবলেম শিক্ষার্থীরা ফেস করে এবং সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় এবং পরবর্তী 2 বছরে আমি যখন ক্যাম্পাসে থেকেছি, আমি জসীমউদ্দিন হলের একজন শিক্ষার্থী। তো জসীমউদ্দিন হলে যখন আমি পরবর্তী 2 বছরে থেকেছি, তো ক্যাম্পাসের অভ্যন্তরে হলের শিক্ষার্থীরা কী রকম প্রবলেম ফেস করে, হলের শিক্ষার্থীরা কীরকম প্রবলেম ফেস করে, সেই প্রবলেমগুলোও কিন্তু কীভাবে সলভ করতে হবে বা তাদের কী কী সমস্যাগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমি সলভ করার জন্য চেষ্টা করব। তো সেই জায়গাটা থেকেই মূলত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমাকে পরিবহন সম্পাদক পদের জন্য যোগ্য মনে করেছে। আমরা এটা হচ্ছে, আপনি যদি আচরণবিধি পড়েন সেখানে এটি স্পষ্টই লেখা রয়েছে। তো আমার মনে হয় যে তারা তাদের জায়গা থেকে বিষয়টাকে হয়তো নিয়মটাকে থোড়াই তোয়াক্কা করেছে। যেমন আমরা একটি টকশোতে ছাত্রদলের যে হামিম ভাই তিনি বলেছে যে আচরণবিধিতে তো অনেক কিছুই লেখা থাকে, সব কিছু কি কেয়ার করতে হবে কি না, এই টাইপের একটি কথা উনি বলেছিলেন। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে বড় বড় যে ছাত্র সংগঠনরা তারা হচ্ছে তাদের জায়গা থেকে একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে। তো তাদের প্রতি আমাদের একটি আশঙ্কার জায়গা থাকবে যাতে তারা এই জিনিসটি না করে। আমরা আসলে আমাদের জায়গা থেকে অবশ্যই যে কোনো নারী শিক্ষার্থীর প্রতি সর্বোচ্চ পরিমাণে আমরা রেসপেক্টফুল থাকতে চাই। আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের সর্বোচ্চ পরিমাণ যাতে অংশগ্রহণ নিশ্চিত হয়, নারীরা যাতে আবারও অভ্যুত্থানের আগের সময়ের মতো পিছিয়ে না পড়ে, সেই জন্য কিন্তু প্রত্যেকটা ছাত্র সংগঠনই আমার মনে হয় তাদের জায়গা থেকে সেফ স্পেস দেওয়ার তৈরি করেছে। কিন্তু ধীরে ধীরে দেখা গিয়েছে যে ছাত্র সংগঠনগুলোর ভিতরে যে একটা বৃহত্তর ঐক্য ছিল সেটাই যখন আস্তে আস্তে ফাটল ধরা শুরু করেছে, তখন একটি ছাত্র সংগঠন আরেকটি ছাত্র সংগঠনের যে নারী প্রার্থীরা বা নারী শিক্ষার্থীরা বা নারী অংশগ্রহণকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করেছে। যদিও তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে তারা কিন্তু সেটাকে অস্বীকার করেছে, তবে সেখানে তাদের সংশ্লিষ্টতা বিভিন্ন জায়গায় স্পষ্টতই রয়েছে। না, আমাদের যদি আপনি দেখে থাকেন, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আচরণবিধি সেটার প্রতি শুরু থেকেই শ্রদ্ধাশীল ছিলাম। আমরা আমাদের এমন কোনো বড় বড় ব্যানার, ফেস্টুন বা এমন কোনো কিছুই আপনি দেখবেন না বা এমন কোনো অভিযোগই পাবেন না যেটা আমরা ক্যাম্পাসে করেছি। আমরা গতকালকে থেকে যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে প্রচারণার জন্য আমাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আজকে আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে যে লিফলেট, সেই লিফলেটগুলো তৈরি করেছি এবং সেটাই হচ্ছে আজকে আমরা সারা ক্যাম্পাস ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে বিলি করেছি।